আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা অলরেডি সূরা ইয়াসিনের প্রথম সেকশন ইন্ট্রোডাকশন ১ থেকে ১২ নম্বর আয়াতগুলা বোঝার চেষ্টা করছি। যেই আয়াতগুলার প্রথম অডিয়েন্স আসলা মক্কার কাফির মুশরিক হল, যারা নবীজি এবং কুরআন যে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এটারে অস্বীকার করছে আর মনে করছে যে মইরা হারলেই শেষ, তারারে আর খেফায়। ওতার লাগি ১২ নম্বর আয়াত আল্লাহ তারারে কঠিন হুঁশিয়ারি দিছেন যে তাই নিশ্চয়ই তারারে মরার বাদে আবার জীবিত করবা। কিতার লাগি? যাতে তারা তারার কর্মর প্রতিফল ভোগ করতে পারে। আর এই প্রতিফল আল্লাহ আন্তাজ করিয়া দিতা নাই। ফেরেস্তা হলতে আমরার প্রতিটা মুভমেন্টস রেকর্ড কররা, ভিডিও এবং অডিও। এইগুলার মাঝে আমরার খামর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইম্প্যাক্টস, বর্তমান এবং ভবিষ্যৎ ইম্প্যাক্টস সবগুলা ক্যাপচার করিয়া সংরক্ষণ করা হইব। আর এইগুলা আমরার আত তুলিয়া দেওয়া হইব যখন হাসরর মাঠও আমরা আল্লাহর লগে সাক্ষাৎ করা যাইমু। যদিও এই আয়াতটা আল্লাহ মক্কার কাফির মুশরিক হলতরে উদ্দেশ্য করিয়া নাজিল করছেন, তারপরেও এই আয়াতটা লইয়া আমরার চিন্তা করা লাগব। কারণ এই দিন খালি তারা নাই, আমরা সবেও আমরার আমলনামা বুঝিয়া পাইমু এবং আল্লাহর কাছে আমরার প্রতিটা খামর হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাইয়া দেওয়া লাগব। আল্লাহ অত দয়াময় যে তাই আমরারে আখেরাতর অ্যাকাউন্টেবিলিটির রিমাইন্ডার দিয়েও অন্য টপিকও যান কিনা। 13 থেকে 32 নম্বর আয়াত 20টা আয়াতর মাধ্যমে একটা ঘটনা আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আমরা এই ঘটনাটা লইয়া চিন্তা করিয়া বুঝিয়া এই জবাবদিহিতার লাগি রেডি হইতাম পারি। ওখন আমরা এই আয়াতগুলা ফরিয়া আমরা নিজের বাসায় বুঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 13 নম্বর আয়াতটা হইল ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়াতি ইয জাআহাল মুরসালুন। তো এই আয়াত আল্লাহ মক্কার মানুষ সকল তোরে একটা রিয়েল উদাহরণ দিরা, এক্স্যাক্টলি তারার সিচুয়েশন লাখান, যাতে তারা চিন্তা করে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়াময় আর মানুষে ঘুম তাকি তুলবার লাগি যে কত লাখান চেষ্টা করেন, এটা আমরা চিন্তার বারে। ই আয়াত আল্লাহ নবীজিরে হইন আর তারারে একটা শহরের অধিবাসী হলতর উদাহরণ বর্ণনা করো, যারার গেছে পাঠানি হইছিল রাসুল হল। 14 নম্বর আয়াতটা হইল إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। তারার গেছে 2 জন রাসুল পাঠানি হইছিল, কিন্তু এই জনপদর মানুষ এরারে অস্বীকার করল। তখন এরার আত্রে শক্তিশালী করবার লাগি তৃতীয় আরেকজনরে পাঠানি হইল। আর এই 3 জনে মিলিয়া এই মানুষগুলার গেছে আল্লাহর বাণী প্রচার করতে থাকলা। 15 নম্বর আয়াতটা হইল قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। তো এই সমাজর মানুষ হলতে হইল, তোমরা তো আমরা লাখালই মানুষ, দয়াময় আল্লাহ তোমরার গেছে কোনটা নাজিল করছই না, তোমরা ইতা হলতা মিছা মাত্রায়। এর মানে এরা আল্লাহরে বিশ্বাস করত, মক্কার মানুষ হলতর লাখান, কিন্তু আল্লাহ যখন তারার গেছে রাসুল হলতর মাধ্যমে গাইডেন্স পাঠাইলা,
তখন তারা তারার অবাধ্যতার জীবন ব্যবস্থা বাদ দিয়া আল্লাহ প্রদত্ত সুন্দর জীবনযাপন করতে অস্বীকার করল। প্রথমেই তারা রাসূল হলতের উপরে ঈমান আনল না। তারা এক্সকিউজ দিল, এরা তো আমরার লাখানোই মানুষ, তারা যে আসমানি কিতাব লইয়া আইসলা ইটারেও এই সমাজের মানুষে অস্বীকার করল আর রাসূল হলতরে মিথ্যাবাদী হিসাবে ঘোষণা দিল। নাউজুবিল্লাহ। এই আয়াতটা লইয়া আমরা চিন্তা করা লাগবো। আর চিন্তা করার লাগিও আল্লাহ এই ঘটনাটা এবং এই আয়াতটা কোরআনের মাঝে নাজিল করছেন। মক্কার কাফির হলতরও এই ধরনের ধারণা আছিল, তারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নাই, কারণ তাই দেখতে তারা লাখানোই মানুষ। তারার এই ধারণাটা আল্লাহ সূরা ফুরকানও তুলিয়া ধরছেন 7 নম্বর আয়াত। তো মক্কার মানুষ হলতে হইতো এইন কি ধরনের রাসূল যেন খাবার খাইন, হাট বাজারও যাইন। তারা চাইছিল আল্লাহ তারার গেছে ফেরেস্তা হলতর লাখান রাসূল ফাটাইতা যেন আদম সন্তান নাই, যার মানুষের বেসিক নিডস নাই। হয়তো ফেরেস্তা ফাটাইলেও তারা অন্য কোনো এক্সকিউজ দুখাইয়া বার করলনে। তো ই আয়াত আল্লাহ মক্কার কাফির মুশরিক হলতরে মনে করাইয়া দিরা যে খালি তারাও নাই, তারার আগে প্রতিটা অসভ্য জাতিয়ে এই ধরনের এক্সকিউজ দিছে। যেমন সূরা মুমিনুনের 24 নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন যে নূহ আলাইহিস ইসলামর জাতীয় সেম এক্সকিউজ দিছিল। যখন তারারে আল্লাহর ফতো যখন নূহ আলাইহিস ইসলামে তারারে আল্লাহর ফতো আহ্বান করছিলা, তারা তানরে নবী হিসাবে অস্বীকার করছিল আর হইছিল এইন তো আমরা লাখান অর্ডিনারি মানুষ, আমরার উপরে ক্ষমতা খাটাইতা চাইন, ওতার লাগি নিজেরে নবী হিসাবে দাবি করছেন। আল্লাহ যদি হাসাও গাইডেন্স দিতা চাইতা তাইলে আসমান তাকি ফেরেস্তা ফাটাইলানে। আমরার বাপ দাদায় তো এই ধরনের কথা ইলাখান যে নবী আইবা এই ধরনের কথা আমরা কইয়া গেছেন না। আল্লাহ আকবার। সূরা মুমিনুনের 33 এবং 34 নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছেন যে হুদ আলাইহিস ইসলামরে যে আদ জাতির কাছে ফাটানি হইছিল তারাও সেম কথা কইছিল। সূরা কামারর 24 নম্বর আয়াত আল্লাহ কইছেন যে সালে আলাইহিস ইসলামরে যেই সামুদ জাতির কাছে ফাটানি হইছিল তারাও সেম কথা কইছিল। আর প্রায় সব নবী হলতরে লগেও এই ধরনের ব্যবহার করা হইছে। আর তারা কইছে তোমরা তো আমরার লাখান মানুষ ছাড়া আর কোনথাওই নাই। আর নবী হলতর উত্তর আসিল যেটা আল্লাহ সূরা ইব্রাহিমর 11 নম্বর আয়াত তুলিয়া ধরছেন। তারা কিতা কইছেন, নিশ্চয়ই আমরা তোমরা লাখান মানুষ, কিন্তু আল্লাহ তান বান্দা হলতর মাছ থাকি যারে ইচ্ছা দয়া করেন। মানে সব নবী রাসূল হলতরে আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করছেন, মানব সন্তান তাকি বাঁচিয়া নিছেন যাতে তারা তারার ফেলো হিউম্যান বিইং হলতরে সঠিক পথ দেখাইতা পারেন। ফেরেস্তা হলতরে পথ প্রদর্শক হিসাবে পাঠাইছেন না, কারণ ফেরেস্তা হলতরে নবী হিসাবে পাঠাইলে তারা কইলনে যে আমরা এনলাখান ওইমুখিলা, এনতো আমরা লাখান কামনা বাসনা নাই। এইভাবে যুগে যুগে শয়তানে মানুষরে বিভ্রান্ত করছে। আর অখনো খরের আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষ আসলা নাকি ফেরেস্তা আসলা ইটা লইয়া অখনো আমরা সমাজও আমরা তর্ক বিতর্ক করি এবং আমরার লগে মতে না মিললে আমরার অন্য মানুষ হলতরে আমরা কাফির হিসাবে ফতোয়া দেই। অথচ নবী রাসূল হল ফাটানির মূল উদ্দেশ্য হইল আমরা যাতে তারারে অনুসরণ করতাম পারি। তারা যেভাবে আটছইন, তারা যেভাবে খাইছইন, ঘুমাইছইন, মাইতছইন, আসছইন, খাম করছইন, এইভাবে প্রতিটা খাম যদি আমরা তারার লাখান করতাম পারি তাইরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরার উপরে খুশি থাকবা। আর এইটাই নবীজির প্রতি সম্মান দেখানির বেস্ট উপায়।
আশা করি আল্লাহ আমরারে ও ফতো আগ্রয়ে যাইবার তৌফিক দিবা। তো ওখন আমরা আবার এই ঘটনাটার মাঝে ফিরিয়া যাই। এই সমাজের মানুষে তারা রাসুল হলতরে হইছিল, তোমরা তো আমরার লাখান ওই অর্ডিনারি মানুষ, আল্লাহ তোমরার গেছে কুন্তা নাজিল করছই না, তোমরা মিসা মাত্রায়। ওখন আমরা 16 নম্বর আয়াতটা পড়ি আর দেখি এই রাসুল হলতে কি উত্তর দিলা। তারা কইন, قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। তারা কইলা, আমরার রবে জানোই নিশ্চয়ই আমরারে তোমরার গেছে রাসূল হিসাবে পাঠানি হইছে। 17 নম্বর আয়াতটা হইল, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর সুস্পষ্টভাবে এই মেসেজটা তোমরার গেছে পৌঁছাইয়া দেওয়াটাই আমরার দায়িত্ব। বালাগা মানে হইল কনভে দ্য মেসেজ, বার্তাটারে পৌঁছাইয়া দেওয়া। কিভাবে? মুবিন, সুস্পষ্টভাবে। তারা খালি আসমানি কিতাবটা ফটোকপি কইরা গড়ে গড়ে পৌঁছাইয়া দিছেন না, তারা আল্লাহর আদেশ নিষেধগুলা পরিষ্কারভাবে মানুষরে এক্সপ্লেইন করছেন এবং প্রথমেই তারা নিজের জীবনে এই আদেশ নিষেধগুলা বাস্তবায়িত করছেন, যাতে তারা সমাজের মানুষগুলা খান দিয়া শুনিয়া চোখ দিয়া দেখিয়া আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা তারার জীবনও ইমপ্লিমেন্ট করতে পারে। আমরা যদি নিজেরে নবী রাসূল হলতর ফলোয়ার হিসেবে দাবি করি, তাইলে কোরআন সঠিকভাবে বুঝার চেষ্টা করা লাগব, নবীজির জীবনী পড়া লাগব, নবীজির লাখান চলা লাগব এবং আল্লাহ প্রদত্ত গাইডেন্সটা আমরার মুখ এবং খামর মাধ্যমে প্রতিষ্ঠিত করা লাগব। এই 17 নম্বর আয়াত রাসূল হলতে কত সুন্দরভাবে তারার সমাজের মানুষের কথার উত্তর দিছেন, আর তারার সমাজের মানুষ রাসূল হলতর গেছটা কি এই উত্তর পাইয়া কিভাবে রেসপন্স করছিল, এটা আল্লাহ 18 নম্বর আয়াত তুলিয়া ধরছেন। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب عليم। সমাজর মানুষ সকলতে রাসূল সকলতরে কইল, আমরা তো তোমরারে অমঙ্গলর কারণ মনে করি, কারণ তারা হয়তো চাইছে না এই রাসূল সকলতে তারার আনন্দ ফুর্তি হাসি ঠাট্টার মাঝে বাধা হইয়া খাড়া হইতা, অথবা তারা বুঝছে যে যদি এরার কথা না শুনে তাইলে তারার উপরে আল্লাহর গজব নাজিল হইতে পারে। কিন্তু তারপরেও তারা তারার একগুয়ামিল লাগি সঠিক ফতো আইছে না, উল্টা তারা রাসূল হলতরে কইছে, যদি তোমরা এই দাওয়াতর খাম বন্ধ না করো তাইলে তোমরারে পাথর মাইরা হত্যা করমু, আর অবশ্যই তোমরারে দেওয়া হইব যন্ত্রণাদায়ক শাস্তি। এরার কত বড় সাহস রাসূল হলতে তারারে শান্তিপূর্ণভাবে সঠিক ফতোয়ার দাওয়াত দিরা কোনো পারিশ্রমিক ছাড়া, আর তারা উল্টা তারারে যন্ত্রণাদায়ক শাস্তি আর হত্যা করার হুমকি দেয়। আসলে যুগে যুগে বেশিরভাগ নবী রাসূল হলতর লগে এই ধরনের ব্যবহার করা হইছে, আর আল্লাহ এই স্টোরিটার মাধ্যমে নবীজিরে এটা মনে করাইয়া দিরা, কারণ তান লগেও মক্কার কাফির মুশরিকে এই ধরনের ব্যবহার করছে। এটা আমরার লাগিও রিমাইন্ডার, যদি আমরা এই ফতো থাকি তাইলে আমরার লগেও এই ধরনের ব্যবহার করা হইতে পারে। 19 নম্বর আয়াতটা হইল, قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তো এই আয়াত রাসূল হলতে তারা সমাজর মানুষের কথার উত্তর দিরা আর কইরা, তোমরার অমঙ্গলর কারণ তো তোমরা লগেও, ই কথার মানে হইল তোমরার আমলও তো তোমরার অমঙ্গলর কারণ, আর আমরা তোমরারে উপদেশ দিলাম, ওতার লাগিনি তোমরা আমরারে এই উপবাদ দিরাই, বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী জাতি। সুবহানাল্লাহ।
আল্লাহ যে কত দয়াময় ই আয়াত আল্লাহ ইনডাইরেক্টলি মক্কার কাফির মুশরিক হলতরে এই ঘটনাটা লইয়া চিন্তা করার লাগি উদ্বুদ্ধ কররা, কারণ তারাও নবীজির লগে এই ধরনের ব্যবহার করছে। মুসরিফুন শব্দর মানে হইল পিপুল হু ক্রস দ্য লাইন, সীমা লঙ্ঘনকারী মানুষ। আর আমরা এটাও মনে রাখা লাগবো যে যে সীমা লঙ্ঘন করে তার লাগি অমঙ্গল বারসাই রইছে। অতএব আমরা যদি সীমা লঙ্ঘন করি তাইলে লগে লগে তওবা করিয়া আল্লাহর কাছে ফিরিয়ে আওয়া লাগবো। এর বাদে 20 নম্বর আয়াত আল্লাহ ভেরি ইন্টারেস্টিং এক ক্যারেক্টার আইনা এড কররা ই তর্ক বিতর্ক কথাবার্তার মাঝে। তো 20 নম্বর আয়াত আল্লাহ কইন وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। সমাজৰ এই বেপরুয়া মানুষ হলতে যখন রাসুল হলতর লগে হস্টাইল বিহেভিয়ার্স কন্টিনিউ করার থাকলো, তখন শহরের অন্য প্রান্তত থাকি একটা মানুষ দৌড়াইয়া আইয়া কইল, হেই আমার সম্প্রদায়, তোমরা রাসুল হলতরে অনুসরণ কর। আর ই বেচারায় কইল, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো এরারে যারা তোমরার কাছে কোনো প্রতিদান চায় না, আর এরা তো সৎপথ প্রাপ্ত। তো এই স্টোরির মূল নায়ক অথবা চরিত্র অ্যাকচুয়ালি এই বেচারা, এবং তাইন একজন অর্ডিনারি মানুষ আসলা, কিন্তু তান এক্সট্রাঅর্ডিনারি খামল লাগি তান স্টোরিটা আল্লাহ কুরআন শরীফও তুলিয়া ধরছেন। অথচ বহুত পয়গম্বর হলতো স্টোরি আল্লাহ কুরআন শরীফও মেনশন করছেন না। আল্লাহ তান সম্বন্ধে ইকানো তুলিয়া ধরছেন যে তাইন শহরের অন্য প্রান্ত থাকতা, মানে সিটির মাঝখানো নাই, হয়তো গরিব মানুষ আসলা, শহরও বাড়ি কিনা অথবা বেশি ভাড়া দিয়া থাকার ক্ষমতা নাই, ওতার লাগি আউটস্কার্টও থাকতা। কিন্তু যেই রাসুল হলতর গেছ থাকি সঠিক পথর সন্ধান পাইছেন, লগে লগে তান ভুল সংশোধন করিয়া আল্লাহর পথ ফিরিয়া আইবার লাগি জাফাইয়া পড়ছেন, এবং তাই নিজের জীবনের তোয়াক্কা না করিয়া সমাজের ক্ষমতাবান বিত্তশালী মানুষ হলতর সামনে গিয়া একলা রাসুল হলতর পক্ষে খাড়া হয়ে গেছে। তো একটা স্টোরির মাঝে এটা ফড়া এক জিনিস, আর এটা খরা কিন্তু অন্য জিনিস। সমাজের খুব কম মানুষই এই ধরনের খাম করার সাহস রাখে। প্রথমত তাই রাসুল হলতরে ডিফেন্ড করলা, এর বাদে 22 থেকে 25 নম্বর আয়াত তাই এই মুসলিমে আল্লাহ সম্বন্ধে কী ধরনের ধারণা এটা তাই ব্যক্ত করছেন। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। এই আয়াত তাইন হইন আমি কিতার লাগি তান ইবাদত করতাম না যেইন আমারে সৃষ্টি করছেন, আর তান গেছেই তো তোমরার ফিরিয়া যাওয়া লাগবো। ইটা হইয়া তাইন সমাজের মানুষরে গুমতাকে তোলার চেষ্টা করেন। 23 নম্বর আয়াত হইল আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইউরিদনির রহমানি বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহু শাইয়্যা ওয়া লা ইউনকিযুন। তাই কইন আমি কিভাবে তান বদলা মানে আল্লাহর বদলা অন্য কোনটারে ইলা হিসাবে গ্রহণ করতাম, যদি পরম করুণাময় আল্লাহ আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, তাইলে তারার সুপারিশ, তারা বলতে এই নিনক্ষেরার কথা বুঝাইরা যেরারে তারা সমাজের মানুষে আল্লাহর লগে শরিক করতো, এরার সুপারিশ। তো এরার সুপারিশ আমার কোনো কামো আইতো নাই, এবং এরা আমারে উদ্ধারও করতে পারত নাই। 24 নম্বর আয়াত ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এর মানে আমি যদি তোমরা লাখান আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির উপাসনা করি, তাইলে তো আমি স্পষ্ট বিভ্রান্তি মানে ক্ষতির মাঝে পড়মু।
এর বাদে তাইন ঘোষণা দেন, ইন্নী আমান্তু বিরাব্বিকুম ফাসমাউন। নিশ্চয়ই আমি তোমরার রবর প্রতি ঈমান আনছি, অতএব তোমরা আমার কথা শুনো। ইন্না মানে নিশ্চয়ই, আমান্তু বিশ্বাস স্থাপন করিলাইছি, বিরাব্বিকুম তোমরার রবর উফরে, এর মানে আমি বিশ্বাস করিলাইছি, অতএব তোমরা আমার কথা শুনো আর এক গোয়ামি বাদ দিয়া আল্লাহর উফরে পরিপূর্ণ বিশ্বাস আনো। মক্কার এলিট অখল এই সমাজৰ মানুষল্লাখান আছিল। তারা মক্কার মানুষ সকলতে যখন নবীজির দাওয়াতরে অবহেলা আর অস্বীকার করছিল, তখন অনেক মানুষ দূর দূরান্ত থাকি আইয়া ইসলামর ছায়াতলে আশ্রয় লইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করছিলা। এবং আমরাও এই জিনিসটা লইয়া চিন্তা করা লাগব। মুসলিম মেজরিটি দেশও মুসলমানের গড় জন্মইয়াও ধর্ম সম্বন্ধে আমরা গাফিল, অথচ আমরার সামনে বহু নৌ মুসলিম আসইন যারা ধর্মর দিক দিয়া আমরা তাকে বহু আগাইয়া। এর বাদর আয়াত ২৬ নম্বর আয়াত আল্লাহ এই বিচারার জীবনের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ তার মৃত্যুর বাদে তার লগে কি ধরনের ব্যবহার করা হয়েছে এটা আল্লাহ তুলিয়া ধরছেন। ২৬ নম্বর আয়াত, قيل ادخل الجنة قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। এই রাসূল হলতরে স্বীকার করা এবং আল্লাহর প্রতি ওপেনলি বিশ্বাস এটা ঘোষণার ফলে তান সমাজর মানুষ হলতে তানরে হত্যা করল এবং মৃত্যুর পরে তানরে যখন ফেরেস্তা হলতে জান্নাতর সামনে আজির করাইয়া হইলা জান্নাত প্রবেশ করো, তখন তাই আফসোস করিয়া হইলা, হায় যদি আমার সম্প্রদায়ের মানুষে আমার এই উত্তম প্রতিদানের খবর জানত। আর ২৭ নম্বর আয়াত তাই কইছেন, বিমা গাফারালি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আল্লাহ কিভাবে আমারে মাফ করিয়া দিছেন আর আমারে সম্মানিত মানুষ সকলতর অন্তর্ভুক্ত করছেন। এই মানুষটার এই উদাহরণের মাধ্যমে আল্লাহ মক্কার কাফির মুশরিক আর আমরারে সঠিক ফতোয়া আওয়ার লাগি উৎসাহিত কররা। All he had to do is listen properly. এই রাসূল হলতে তারা শহরের মানুষরে প্রতিদিন রিমাইন্ডার দিছেন আর তারা অবহেলা করতে করতে বাদে গিয়া অস্বীকার করছে। আর ই বেচারায় হয়তো একবার শুনিয়াও বালা করিয়া চিন্তা করছেন এরা কিতা করা। যখন ওই বুঝতে পারছে যে এরা সঠিক পথ চলার আহ্বান করা, বিচারায় লগে লগে বিশ্বাস করছে, মুখ দিয়া স্বীকার করছে এবং খামর মাধ্যমে ইটার প্রতিফল দেখাইছে তার সমাজের মানুষরে এই মেসেজটা অ্যাকসেপ্ট করার দাওয়াত দেওয়ার মাধ্যমে। যদি তানরে লগে লগে তান সমাজের মানুষে হত্যা না করত, তাইলে হতো আল্লাহ তানরে রাসূলও বানাই লিলানে। কিন্তু মারা যাওয়ার বাদে আল্লাহ তানরে উপযুক্ত পুরস্কার দিছেন, তান পূর্ববর্তী সব গুনাহ মাফ করিয়া দিছেন। আর যদিও ঈমান আনার বাদে বালা কাম করার চান্স পাইছেন না, তারপরেও আল্লাহ তানরে জান্নাতও প্রবেশ করাইছেন। আমরা জানি মানুষ খয়বরের মাঝে হাজার হাজার বছর ধরিয়া ওয়েট করে, তারপরে কিয়ামতর মাঠও ৫০,০০০ বছর ওয়েট করিয়া এর বাদে জান্নাত জাহান্নামর মুখ মানুষে দেখত। কিন্তু এই বেচারার এই সিম্পল বাট সঠিক ঈমান লইয়া মারা যাওয়ার লাগি তানরে হাসরর মাঠও ওয়েট না করাইয়েও বিচারারে আল্লাহ জান্নাতর প্রবেশ করাই লইছেন। সুবহানাল্লাহ। তাইন হয়তো আগর দিন কাফির আসলা, কিন্তু বাদর দিন সঠিক ফতো উইদাউট হেজিটেশন ফিরিয়া আইবার লাগি আর ই দিন তান লাগি যে পরীক্ষাটা আসিল, এই পরীক্ষাটা ফাঁস করবার লাগি আল্লাহ তানরে এই পুরস্কার দিছেন। আমরা ইটা লইয়া চিন্তা করা লাগব,
কারণ আমরার জীবনেও এই ধরনের পরীক্ষা প্রতিনিয়ত আমরা সামনে আজির হইতে আছে। আমরা যদি অবহেলা করি আর হই খালকু হরমুনে ইটার কথা চিন্তা করিয়া বাদ বাদ আমরা যদি অবহেলা করি আর খালকু হরমুনে ইটার কথা চিন্তা করিয়া বারসাইয়া বই থাকি, তাইলে হয়তো এই খালকুটা আমরার জীবনে নাও আইতে পারে। আবার হইমু, আমরা যদি অবহেলা করি আর খালকু হরমুনে ইটার কথা চিন্তা করিয়া বারসাইয়া বই থাকি, তাইলে হয়তো এই খালকুটা আমরার জীবনে নাও আইতে পারে। আর যদি বালা খামটা লগে লগে করিলাই আর ইটা আল্লাহ অ্যাকসেপ্ট করইন এবং নেক্সট মুহূর্তে যদি আমরার মৃত্যু হয়, তাইলে হয়তো আমরা আল্লাহর প্রিয় বান্দা হলতর লগে শরিক হইতাম পারমু। আমরা রব যে কত দয়াময় আর ইমানদার হলতর প্রতি যে তান কত মায়া, এই আয়াত এই বেচারার ঘটনার থাকি এটা বোঝা যায়। আর যখন মানুষে তারা সব হেদায়তর চান্স মিস করিলায় এবং রেড লাইন ক্রস করিলায়, তখন আল্লাহর আজাব যে কতখান ভয়াবহ এবং কত তাড়াতাড়ি আইয়া আজির হইতে পারে, এটা আমরা বাদর 2 আয়াত থাকি বুঝতাম পারি। অতএব আমরা এটা লইয়া পরিষ্কারভাবে চিন্তা করা লাগব। 28 নম্বর আয়াত হইল, ওয়ামা আনজালনা আলা কাওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। এই আয়াত আল্লাহ খন যে এই বেচারারে এইভাবে হত্যা করার বাদে আল্লাহ এই সম্প্রদায়ের মানুষরে শাস্তি দিবার লাগি আসমান থাকি কোনো সৈন্যবাহিনী ফাটাইছই না, আর ফাটানির দরকারও আসিল না। তো এই আয়াত পড়িয়া মনে হইতে পারে আল্লাহ ইতা কিতা করলা, এই জালিম মানুষ সকলতরে আসমানি গজব দিয়া শাস্তি দিলা না খেনে, নাকি এরা আল্লাহর গজব থাকি বাঁচি গেছে। এটা বুঝতে হইলে বাদর আয়াত পড়া লাগবো। আল্লাহ কইন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। এটা আসিল একটা মহাগর্জন, সাউন্ড ওয়েভ, যার ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল। এর মানে সাউন্ড ওয়েভের মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে গেল এবং দুনিয়ার বুকে এরার কোনো অস্তিত্ব থাকল না। আল্লাহু আকবার। তো আমরা যদি চিন্তা করি, আল্লাহ খেল্লাগি আসমানি কোনো গজব ফাটাইলা না, অথবা ফাত্তর দিয়া মারলা না, অথবা ভূমিকম্প অথবা বন্যা দিয়ে এরারে মারলা না, খেল্লাগি সাউন্ড ওয়েভ, নট এনি আদার আজাব। তো সাউন্ড ওয়েভ দেওয়ার কারণ হইল, কারণ রাসুল সকলতে যে জায়গার মাঝে আল্লাহ 1, 2, 3 জন রাসুল ফাটাইছেন এবং একমাত্র আল্লাহই জানেন এই রাসুল সকলতে তারারে কত দিন কত বছর আল্লাহর পথে আহ্বান করছেন, কিন্তু তারা এই খান দিয়া তারা শুনছে না, শুনাও না শুনার বান করছে। এই খানর থাকি ভিতরে আর এই বাণীগুলা হারাইছে না। ওতার লাগি আল্লাহ তারারে এমন এক আওয়াজের মাধ্যমে তারারে খানর ব্লক ছুটাইছেন যে এই ব্লক ছুটছে তারার কোনো নিশানাও এই দুনিয়ার মাঝে থাকলো না। আল্লাহু আকবার। আল্লাহ আমরারে এই ধরনের হাটখালির থাকি বাঁচাইতা। খালি এরা নাই, আর আমরা কোরআনের মাধ্যমে জানতাম পারি যে আরও অনেক জাতিরে তারা আল্লাহ খান সীমালঙ্ঘন করবার লাগি আল্লাহ ধ্বংস করছেন। অতএব আমরা এইগুলা লইয়া চিন্তা করতাম আর নিজেরে এবং নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনরে সঠিক পথ রাখার চেষ্টা করতাম, কারণ এই ধরনের আজাব যখন আয় তখন কেউরে বাদ দেয় না। 30 নম্বর আয়াত, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলি ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে আফসোস কররা,
তান বান্দা অকলতর লাগি আর হইরা যখনই তারার গেছে কোনো রাসুল আইসইন তখনই তারা এরারে লইয়া 80 ঠাট্টা করছে। তো আমরা অবশ্য রাসুল অকলতর লইয়া 80 ঠাট্টা করি না, কিন্তু আমরা 80 ঠাট্টা লইয়া অত ব্যস্ত যে রাসুল অকলতে যে বার্তা অকল লইয়া আইসইন ইটা লইয়া চিন্তা করার সময় আমরা নাই। 31 নম্বর আয়াত আল্লাহ কইন আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ কইন তারা কিতা লক্ষ্য করে নানি যে তারার আগে বহু প্রজন্মরে ধ্বংস করা হইছে তারার নাফরমানির লাগি, আর এই প্রজন্মের মানুষগুলা তারার গেছে আর ফিরিয়ে আইতো নাই। তো আল্লাহ মক্কার কাফির মুশরিক হলতরে ফাইনাল ওয়ার্নিং দিরা, কারণ তারা জানতো এবং তারা দেখছে নিজের চোখে আদ এবং সামুদ জাতিসহ অনেক জাতির ধ্বংসাবশেষ যারারে এইভাবে ধ্বংস করা হইছে। 32 নম্বর আয়াত وَإِنْ كُلٌّ لَمَّا جَمِيعٌ لَدَيْنَا مُحْضَرُونَ। আর এই সেকশনের ফাইনাল আয়াত আল্লাহ কইন আর নিশ্চয়ই তারা সবরে একত্র করিয়া আমার সামনে হাজির করা হইব। এই আয়াতর শাব্দিক অর্থ বড় সহজ এবং আমরা বহুতবার এই আয়াতটা শুনছি, এই ধরনের আয়াতগুলা শুনছি, কিন্তু চিন্তা করলে এই আয়াতটার মিনিং বহুত কঠিন এবং ভয়াবহ। কারণ এই কিয়ামতর দিন আল্লাহ যখন বিচার বইবা তখন এই দুনিয়ার যেভাবে তাইনার রহমান কাফির মুশরিক সবরে আলু বাতাস দিরা তারা সবর প্রয়োজন মিঠাইরা ইলাখান ইদিন তাইন সবর প্রতি ইদিন দয়া প্রদর্শন করতা নাই, কারণ যেহেতু এটা প্রতিফল দিবস দুনিয়ার জীবনের পরীক্ষার রিজাল্টর দিন, অতএব আমরার প্রত্যেকটা খামর হিসাব নিকাশ ইদিন আল্লাহ আমরারে বুঝাইয়া দিবা এবং আমরা বুঝাইয়া দেওয়া লাগবো আল্লাহর কাছে। ইদিন আমরা অন্য মানুষ অথবা শয়তানরে দোষ দিয়া বাঁচতাম পারতাম নাই, অতএব আমরা প্রত্যেকে আমরার নিজের লাগি চিন্তা করা লাগবো এবং নিজেরে ইদিনের লাগি রেডি করা লাগবো। শেষর কয়েকটা আয়াতরে বালা করি প্রপারলি এক্সপ্লেন করতাম পারছি না, রেকর্ডিংটা লম্বা হইজার দেখা, কিন্তু আমরা যদি প্রত্যেকে কুরআনের আয়াতর অনুবাদ ফরিয়া চিন্তা করি তাইলে নিশ্চয়ই আল্লাহ এই আয়াতগুলা বালা করি বুঝার এবং আমল করার তৌফিক দিবা। আল্লাহ আমার ভুল ত্রুটিগুলা মাফ করে দিতা, আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা এই সূরার 3 নম্বর সেকশন বর্তমান অর্থাৎ আমরা সামনে আল্লাহর যেই সকল নিদর্শনগুলো আছে এইগুলার দিকে তাকাইয়া শিক্ষা নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা বুঝতাম পারি আমরা কোন দিকে আগাইতে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।